হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে সাথে সাথে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যদিও তেমন ভালো ভিডিও বানাইতে পারি না, তো আপনাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে আমি অবশ্যই ভালো ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। এখন থাকে না এটা আজকের ব্লগটি শুরু করছি। ফার্স্টে আপনাদেরকে আমি কিছু ফ্ল্যাশব্যাক দেখাইছি, তো সেই ফ্ল্যাশব্যাক যেগুলা দেখাইছি এগুলাই করেছি। আজকে সারাদিনের রুটিন ছিল। তো ফার্স্টে এখন দেখাচ্ছি হচ্ছে আমি আমার এক চাচার বাসায় যাচ্ছি রাতের বেলা দুধ নিয়ে, কারণ যেহেতু চাচি বলে দিছিল আম্মুকে যে আবি আমাকে দুধের লোক আসলে আমাকে 2 কেজির মতো দুধ দিয়েন। তো আমি চিন্তা করলাম যে দুধটা চাচির কাছে দিয়ে আসি। আম্মু আমাকে কিছুটা পথ আগায় দিছিল। আর চাচির বাসায়ও ছিল পুকুর পাড়ে আমাদের বাসার পিছনে। তো চাচির বাসাটা ঘুরে ঘুরে ফার্স্ট টাইম আসছি। বাড়ির সাথে কিন্তু কখনো আসা হয়নি, বাড়ির সামনে দেখেছি বাট ভিতরে যায়নি। তো চাচি বলতেছিল কি যে তুমি তো মনে হয় যে কোনো সময় আসো না, এই ফার্স্ট টাইম মনে হয়। আমি জি চাচি, আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট টাইম আপনাদের বাসায় আসছি। তো কিছুটা মানে ভিডিও ক্লিপ তুলে নিলাম, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি কখন কোন জায়গায় যাচ্ছি, কি করতেছি। এই যে দেখেন বাসা মাছ, এতগুলা বাসা মাছ নিয়ে আসছে আমার ভাইয়া। তো বাসা মাছগুলো আম্মু কাটতেছিল। আর বিশেষ করে রাতের বেলায় আমাদের বাসায় মাছ আনা হয়, যেহেতু আমার ভাইয়া বাবা এরা হচ্ছে কাজের ব্যস্ততায় দিনের বেলা বাজার ঘাটটা তেমনটা আনতে পারে না, রাত্রের বেলায় আনতে হয়। তো আম্মু এই সব সময় ছোটো থেকে দেখতেছি রাতের বেলার বাজার, রাতের বেলা মাছ কাটাকুটি করতেছে। তো আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমি সেলাই কাজ করতেছিলাম। এটা আমার এক চাচির অর্ডার দেওয়ার ব্লাউজ বানানোর জন্য দিয়েছিল। তো এটা এখন কমপ্লিট করতেছি। কয়েকদিন যাবত আমার মেশিনটাও খুব বিরক্ত করতেছিল, মেশিনে সুতা কেটে যাচ্ছিল। প্রায় 5 বছর ধরে মেশিন কিনা, এর ভিতরে একদিন আমি কোনো সার্ভিসিং লুক লাগাইনি। তো এই যাত্রা হচ্ছে আমি মেশিনটা নিয়ে খুবই যন্ত্রণায় আছি। মেশিনে কালি সুতা কেটে যায়। এত ইউটিউব দেখে বলেন আর নিজের জ্ঞান থেকে বলেন অনেক কিছুই চেষ্টা করলাম, অনেকবার চেষ্টা করছি, কিন্তু মেশিনের কোনো উন্নতি হচ্ছে না, সুতাই কেটে যাচ্ছে। তো এই অবস্থায় হচ্ছে কিছুটা সেলাই কাজ করলাম। আমি বরাবরই ঘরের প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি, যদিও সবার মন রক্ষা করতে পারিনি, তারপরও চেষ্টা করি। ভাইয়া বলতেছিল ভাইয়ার জাজিমের ছিঁড়ে গেছে, তোলা বের হয়ে যাচ্ছে, এখন আমি সেলাই করে দেওয়ার জন্য। তো মজার ব্যাপার হচ্ছে ভাইয়া আমাকে আরও 50 টাকা হাতে ধরায় দিয়ে বলতেছিল যে তুই এটা তোরে গিফট করলাম, তুই হচ্ছে আমার জাজিমটা সেলাই দেবে। তো যাই হোক, আমার এই জিনিসটাই খুব মজা লাগে মাঝে মধ্যে, যে ভাই বোনের সম্পর্ক এরকমই হয়, যে কাপড় ধোয়ার ক্ষেত্রে যে তোরে 10 টাকা করে দিব, 8 টাকা করে দিব, বা প্রতি পিসে তুই এত টাকা পাবি। তো দেখা গেছে এই বিষয়গুলা খুবই ভালো লাগে। তো ভাইয়া আমাকে 50 টাকা ধরায় দেয়, বলছে যে এটা করে রাখিস। তো ভাইয়া চলে গেছে, তো আমিও সুন্দর করে জাজিমটাকে ভালোভাবে সেলাই করে নিলাম। তো ভাইয়া যখন সন্ধ্যার পরে আসছে, এসে বলতেছে কিরে জাজিম সেলাই করছিলে? তখন আমি বলছি যে হ্যাঁ আমি তো সেলাই করছি। তখন বলতেছে উল্টায় সেলাই করছিলে। আমি বললাম যে উল্টায় আবার কিভাবে করে? আমি যে জায়গায় ছিঁড়া পাইছি সেই জায়গায় সেলাই করছে। তখন সে চাদর সরায় দেখলো যে সেলাই করা, দেখে তো খুব খুশি হয়েছে। যে আম্মুরে বলতেছে আর কি যে আম্মা হে তো খুব সুন্দর করে সেলাই করছে। তখন আম্মু বললো আর কি যে তো সবই পারে, সবই সুন্দর করে করতে পারে, তাও তো তোরা
ওরে বকাঝকা করস। তো যাই হোক, ভাইয়া খুব খুশি হয়েছে জাজিম শিলানোটা দেখে। এখন রাতের বেলা আব্বু হচ্ছে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে, বাজার সদাই করে নিয়ে আসছে। তো আম্মু বললো যে জিরার কৌটায় রাখার জন্য, তাই আমি রাখলাম। এখন আর কথা বাড়াচ্ছি না, গল্প করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। যাবার আগে আবারও রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক অন ক্লিক করে আমার পাশেই থাকবেন, যাতে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন। তার জন্য আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।